বর্তমান সমাজে একজন মানুষের উন্নতি মানে অন্য 10 জন মানুষের অবনতি। সেই প্রেক্ষাপট নিয়ে আপনাদের সুন্দর একটি ঘটনা বলছি। একবার এক ভদ্রলোক তার বাসায় আরবি পড়ানোর জন্য একজন আরবি শিক্ষক রাখেন। তো আরবি শিক্ষকও চাকরি পাচ্ছিল না। সে তার চাকরিটা পেয়ে প্রাইভেটটি পেয়ে সে খুব খুশি হলো এবং সে খুব সুন্দরভাবে সেই বাসায় প্রাইভেট পড়াইতে লাগলো। তো ওই বাড়ির মালিক কিছুদিন পরে বিদেশ চলে গেল এবং বিদেশে যাওয়ার পরে সে খুব ভালো একটি চাকরি পেল এবং সে খুব ভালো স্যালারি পেতে লাগলো। এই বিষয়টি নিয়ে টোটাল বিষয়টি নিয়ে সে বাইরে গিয়ে খুব ভালো আছে, খুব সুন্দর আছে। এই টোটাল বিষয়টি নিয়ে সে বাসায় একটি চিঠি লেগে, তখনকার অনেক আগের ঘটনা, তো এখনকার মতো মোবাইল এরকম যুগ ছিল না। তো বাসায় চিঠিটি পাঠানোর পরে বাসায় চিঠিটি এসে পৌঁছালো। সমস্যাটা হলো বাসার কেউই তখন শিক্ষিত ছিল না, তাই বিদায় বাসার কেউ চিঠিটি পড়তে পারলো না। তো এখন চিঠিটি কার হাতে পড়াবে? তো তখন তারা মনে করলো যে আমাদের বাসায় তো ওস্তাদ জি আছে, অবশ্যই সে এই চিঠিটি পড়তে পারবে। তো যেই কথা সেই কাজ, তখন বাসার লোকজন ওস্তাদজির কাছে চিঠিটি নিয়ে গেল এবং ওস্তাদজি চিঠিটি পড়ল। চিঠিটি পড়ার পরে সেই ওস্তাদ হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তো বাসার লোকজন সবাই একটু হতবাক হয়ে গেল যে হুজুর চিঠি পড়ে কাঁদলো কেন? বাইরে কি কোনো সমস্যা হয়েছে বা কি? এই বিষয়টা তারা জানতে চাইছে হুজুরের কাছে। তো তখন হুজুর তাদেরকে বললে, তোমরাও কাঁদো। তো বাসার লোকজন এখন হাউমাউ করে কাঁদা শুরু করলো। তারা মনে করলো যে না, মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। তো হুজুর কাঁদতেছে। হুজুরের কান্না দেখে হুজুরের বাসার যে লোক, ওই বাসার লোকজনও কাঁদতেছে। তো এখন একটা হুলস্থুল অবস্থা। তো এই দেখে বাসার যে প্রতিবেশী ছিল তারা দৌড়ে আসলো। সবাই দৌড়ে আসে, তারা বলল যে আপনারা কেন কাঁদতেছেন? হুজুর আপনি কেন কাঁদতেছেন? বাসার লোকজন কেন কাঁদতেছে? পাড়া প্রতিবেশীদেরকে হুজুর বলল আপনারাও কাঁদেন। এখন পাড়া প্রতিবেশী তারাও কাঁদতে লাগলো। এখন সবাই মিলে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন স্তম্ভ হয়ে গেল, এখন আর কাঁদা যাচ্ছে না, তখন পাড়া প্রতিবেশীরা এবং বাসার লোকজন হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আসলে সমস্যাটা কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন এবং আমাদেরকে কাঁদতে বলতেছেন কির জন্য? তো তখন ওই হুজুর বলল, দেখেন বাইরে থেকে যে চিঠিটা আসছে সেখানে লেখা ছিল সেখানে অনেক ভালো আছে এবং সে অনেক ভালো একটা চাকরি পেয়েছে এবং সে অনেক ভালো বেতন পাইতেছে। এই বিষয়টি নিয়ে সে একটা চিঠি লিখেছে। তো এখন সবাই একটু হতবাক হয়ে গেল, একটু রাগান্বিত হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা বলল, হুজুর আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? ঘরের লোকজন বললেন, হুজুর আপনি এটা কির জন্য করলেন? তো হুজুর তাদের সবাইকে সান্ত্বনা দিলেন এবং বললেন, আমি যেটা বলি আপনারা শুনেন। প্রথম যে বিষয়টা সেটি হলো আমি কেন কাঁদছি সেটা হলো এই লোক এখন অনেক ভালো স্যালারি পাইতেছে, অনেক বড় লোক হয়ে গেছে। এখন চিন্তা আমার নিয়ে। সে যখন বড় হয়ে গেছে তখন আর সে আর আরবি পড়াবে না, সে এখন আর আমাকে আপনাদের বাড়ি লজিং হিসাবে রাখবে না, সে অবশ্যই ইংরেজি শিক্ষক রাখবে, ভালো ভালো টিচার রাখবে। সেই ক্ষেত্রে আমার চাকরিটা হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকবে, এই জন্য আমি কাঁদতে আছি। এখন বাড়ির লোকজন বলল, আচ্ছা ঠিক আছে বুঝলাম হুজুর, আপনার কাঁদটাটা ঠিক আছে, কিন্তু আমাদের কেন কাঁদতে বললেন? বাড়ির লোকজন বলতেছে। এখন হুজুর তাদের বলল, দেখেন যেহেতু লোকটি টাকা পয়সা ইনকাম করতে আছে, সে অনেক বড় লোক হয়ে গেছে, সে অবশ্যই আর একটা বিয়ে করবে। তখন আপনাদের সংসারে আবার গ্যাঞ্জাম হবে, নানাবিধ সমস্যা, আপনাদের সংসারটা একাকিত্ব হয়ে যাবে। তো বাড়ির লোকজন এইটা শুনে আরও হতভম্ব হয়ে গেল। এখন পাড়া প্রতিবেশীরা বলল, আচ্ছা হুজুর সব ঠিক আছে, উনি বড়লোক হয়ে 2টা বিয়ে করলো, আপনাকে লজিং রাখলো না, কিন্তু আমাদের কি সমস্যা? আমাদের কি হবে? আমাদের কাঁদতে কেন বলছেন? এখন হুজুর ওই লোকদেরকে বলল, দেখেন যখন এই লোক বড়লোক হয়ে গেছে তখন অবশ্যই গাড়ি ঘোড়া কিনবে, তারপর অনেক দামি দামি গাড়ি কিনবে, যেটা রাখার জন্য তার অনেক জায়গা প্রয়োজন হবে। তো যখন তার জায়গা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা চারপাশে যারা বসবাস করেন তাদেরকে উচ্ছেদ করা তার চিন্তা থাকবে। এই জিনিসটা বলার পরে প্রতিবেশীরা আসলে বুঝলো যে না, হুজুরের কথা ঠিক আছে, তার কথা যুক্তি আছে। তো তখন ওই প্রতিবেশীরা বলল, হুজুর আপনি ঠিক আছেন। কারণ কি, বর্তমান সমাজে এইরকম অহরহর ঘটনা আমরা দেখে থাকি। কারণ একজন মানুষ গরিব থেকে বড়লোক হলে
তার মন মানসিকতা এরকম পরিবর্তন আসে, সে আগে কি ছিল সেটা সে চিন্তা করে না। আর বর্তমান সমাজে এরকম কিছু লোক আছে যাদের জন্য গরিবেরা বা পাড়া প্রতিবেশীরা ঠিকমতো থাকতে পারে না। এখন আপনারা মিলিয়ে নিন এই ঘটনা কাদের সাথে যায়। সব কিছু তো ভেঙে বলা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই শান্ত মনে চলাফেরা করবেন।